ডাক্তার সাহেব আছেন? আমার জামাইয়ের পেটে প্রচুর গ্যাস। ইফতারি করার পর থেকে আমার জামাইয়ের প্রচুর গ্যাস। বাতাস ঘরের মধ্যে বাতাসের কারণে থাকাই যায় না। কি বললো এইসব? আমার পেটে এত গ্যাস নাকি তোমার পেটে গ্যাস? তুমি কি জানো? না বুঝা এত কথা কও কেন? ডাক্তারের কাছে সবার কাছে কি এত কথা বলা লাগবো? আমি ডাক্তারের কাছে সবকিছু বলবো, তোমার কিছু কওয়া লাগবো না। আচ্ছা আচ্ছা, থামেন, আপনারা থামেন, এত ঝগড়া করেন না। ঝগড়া করলে আমার চেম্বার থেকে বের হইয়া বাসায় যায় করেন। এখন কি হয়েছে বাবু সাহেব বলেন দেখিনি। কি আর বলবো ডাক্তার সাহেব, ইফতারির পর থেকে আর এই প্রত্যেকটা দিন আমার পেটে এরকম গ্যাস হয়। তো গ্যাসে শুধু বাতাস বের হয়, বাতাসের গন্ধে আমার বউ শুধু আমার সাথে চিল্লাচিল্লি করে। এখন আপনি আমার একমাত্র ভরসা ডাক্তার সাহেব। আমার কষ্ট, আমার বুকের মধ্যে প্রচুর কষ্ট, আমার এই গ্যাসের একটা সমাধান দিয়া দেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বুঝতে পারলাম আপনার ব্যাপারটা। ঠিক আছে, আমি ওষুধ দিয়া দিতেছি। আপনি আপনার বউরে বলবেন রেগুলার আপনার এই ওষুধগুলা দিয়া দিতে। আর ওষুধ যদি টাইম মতো না খান তাহলে আপনার গ্যাসের কারণে আপনার বাড়িঘর উড়াও যেতে পারে। তো সাবধান, ওষুধগুলা টাইম মতো খাবেন। ওহো, গন্ধ রে বাবা। আপনি ভাই আপনার বাসায় যে পাতাপাতি করেন, আমার বাসায় এত, আমার চেম্বারে এত পাতাপাতি করেন না। আপনি আপনার হাজবেন্ডের নিয়ে যান তো তাড়াতাড়ি। উফ, এই বুইড়া বেটার জ্বালায় আর কোনো জায়গায় টিকতে পারলাম না। জেনে যাই এনে পাদাপাদি আর পাদাপাদি। চলো তাড়াতাড়ি বাসায় চলো। শোনো শোনো, আমার যেরকম গ্যাস হয় এটা কি আমার দোষ? এটা তো প্রাকৃতিক নেচার। আমার হইছে যেরকম তোমারও হইতে পারে, তো এরকম ভাবে কথা কইও না।